তো হ্যালো বন্ধুরা, আজকের আমি জিআর মন্ডল নার্সারি থেকে চলে এসেছি কলকাতা ব্যারাকপুরে। আজকের আর থাকতে পারলাম না নার্সারিতে, তার কারণ ব্যারাকপুর থেকে একটি ভিডিও আমার মোবাইলে যায় এবং গুড মর্নিং দাদা বলে একটি লেখা যায়। আমি ভিডিওটাকে ফলো করলাম, দেখলাম কি বলবো, বাইকুনোর একলো আঙ্গুরের ভিডিও এবং ফটো, এবং সাথে সাথে আমি ভিডিওটা দেখে ফলো করলাম যে এটা অসাধারণ একটি ভিডিও। এবার সেই ভিডিওতে আমি কমেন্ট করলাম যে দাদা এই আঙুরের চারাটা কোথা থেকে নিয়েছিলেন। সাথে সাথে রিপিট আসলো যে দাদা আপনার নার্সারি থেকে নিয়েছিলাম, এবং আমি বললাম দাদা অ্যাড্রেসটা কোথায় একটু আমাকে বলুন, আমি আপনার ওখানে আসবো। তা দাদা আমাকে বলেছিল কলকাতার ব্যারাকপুর। ঠিক আছে, তো সেই ব্যারাকপুরে আজকের আমি চলে এসেছি সেই দাদার কাছে। অবশ্যই এই দাদা কিভাবে সেই আঙুর তৈরি করেছে এবং কি পরিচর্যা করেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো, যাতে এইরকম দাদার মতন ফল আপনাদের ছাদ বাগানেও হয়ে থাকে। তো দাদা কেমন আছো? ভালো। এবং এই আঙুরের চারা কোথা থেকে নিয়েছিলে? আমি আরো আছি জিআর মন্ডল নার্সারি। আচ্ছা, জিআর মন্ডল নার্সারি। ওই ওনার নাম হচ্ছে জাকির হোসেন। জাকির হোসেন মন্ডল। আমার সামনে দাঁড়িয়ে তার কাছ দিয়ে নিয়েছিলাম। কটি গাছ নিয়েছিলে? দুটো গাছ এনেছিলাম, একটা বাইকুলো, আচ্ছা এখন আচ্ছা। আর বাইকুলোর গাছটা, এটা তো বাইকুলোর দেখতে পাচ্ছি। একুলোর ফল নষ্ট হয়ে গেছে দেখে আমি যে এখানে হয়েছিল আচ্ছা, এখানে দুটো থোকা হয়েছিল। আমি এখানে যে দুটো থোকা হয়েছিল দাদা আমাকে ছবি পাঠিয়েছিল, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেন ওটা। এই জায়গাটাই হয়েছিল না? আর এই বাইকুলোর মিষ্টি কেমন হচ্ছে আগে এটা বলুন। খুব মিষ্টি। যদি আঙুর গাছ দিয়েছে কিন্তু খুবই মিষ্টি। আচ্ছা, যদি আমার কোনো কাস্টমার এরকম চারা লাগায় তাহলে কি ঠকবে? না, একদম 100% শিওর একদম। আচ্ছা আরো আঙুর গাছ আছে আমার বাড়িতে, কিন্তু প্রচুর কম। আচ্ছা, এইটা খুবই মিষ্টি হচ্ছে। আর এই যে গাছটা লাগিয়েছেন কতদিন হয়েছে যদি একটু কাস্টমারদের বলেন? বছর খানিক হবে। আমি বলে দিচ্ছি বন্ধুরা, এই গাছটা কিন্তু এখনো 1 বছর বোধহয় সম্পূর্ণ হয়েছে আমার জানা নেই। ঠিক আছে, এই গাছটা হার্লি 1 বছর, যদি খুব বেশি বয়স হয় 1 বছর। ঠিক আছে, কারণ দাদাকে আমি দিয়েছিলাম। এইবারে এই যে গাছটা কিন্তু আপনার এই ক্যারেটে আছে, এবং এই একটি ক্যারেটে কিন্তু দুটি গাছ আছে। দেখুন বন্ধুরা, এটা বাইকুনুর আর এটা এক হলো। গাছ দেখে বুঝতে পারছো বন্ধুরা, খুব বেশি বয়স হয়নি। তো দাদা এই গাছের খাবার কি কি দিচ্ছেন যদি একটু আমার কাস্টমারদের বলেন? আমি একদম জৈব সার, গোবর সার আর শিংকুচি, হাড় গুঁড়ো। আচ্ছা আচ্ছা, সম্ভবত আপনি 30% আপনার ভার্মি কম্পোস্ট বা জৈব সার দিচ্ছেন, আর 70% মাটি, আর একটু হাড়কুচি একটু শিংকুচি দিচ্ছেন। আর আর রাসায়নিক খাবার বলতে ডিএপি দিয়েছি, আর হচ্ছে টিএসপি, জিএপি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো দিয়েছেন। আচ্ছা, অল্টারনেট করে করে দিই। আচ্ছা আচ্ছা, আমার অনেক কাস্টমার বলে বাইকুনের কি বিশাল পানি প্রয়োজন হয়, মানে জল প্রয়োজন হয় কি? অনেকে জিজ্ঞাসা করে। অনেকে জল না দিলে আঙুরটা শুকিয়ে যায়। আঙুরটা শুকিয়ে যায়, মানে এই যে মাটি শুকালে আপনার গোড়াতে জল দিতে হবে, এটা অবশ্যই আপনারা ফলো রাখবেন। আর জল থাকা অবস্থায় কিন্তু আপনারা জল দেবেন না, জল শুকিয়ে যাবে তারপরে আবার জল দিতে হবে। আর অনেক সময় ধরেন এখানে একটি ফল গাছ আছে, কি এই একটা সবেদা গাছ আছে, ধরেন এই দাদা গাছটা লাগিয়েছে এই বাড়ি থেকে কোনো আত্মীয় বাড়ি গেল 4 দিন, 4 দিন কিন্তু এই সবেদা গাছটা বেঁচে থাকার সম্ভাবনা আছে। কিন্তু আঙুর গাছের ক্ষেত্রে কিন্তু তার নয়, এর পাতা কিন্তু শুকিয়ে যাবে। ঠিক আছে, এই যে পাতা টাতাগুলো দেখছেন না, পাতা কিন্তু শুকিয়ে যাবে। ঠিক আছে, মনে হবে গাছটা মারা গেছে, কিন্তু মারা যাবে না। কিন্তু চেষ্টা করতে হবে যেন আমাদের পাই টিপাই এর গোড়াতে জলটা দেওয়া যায়। আচ্ছা দাদা, একটু খেয়ে আমাদের সামনে দেখান এবং আমিও খাবো। এটা আছে বাইকুনুর। তো বন্ধুরা, আমি দুটো পাচ্ছি, দাদাকে একটা দিব, আমি একটা নিব। ক্যামেরাম্যান পরে খাবে। তো বন্ধুরা, আমি টেস্ট করছি। সত্যি মিষ্টি, অসাধারণ মিষ্টি বন্ধুরা, সত্যি বলতে এর মধ্যে কোনো টকের সিন নেই। অন্য অন্য আঙুর কিন্তু আমরা নাসিক থেকে যে আঙুরটা খাই তাতে কিন্তু হালকা টক থাকে, আছে কিনা? এটা একদম টক নেই, এই আঙুরটা একদম টক নেই। আর সত্যি বলতে দাদা, এই যে গাছে আপনার আঙুর হয়েছে, এইরকম আঙুর কিন্তু আমাদের নাসিকের নেই। যেহেতু আমাদের নাসিক কিন্তু আঙুরে বিখ্যাত, কিন্তু এই কালারের এই কোয়ালিটির আঙুর কিন্তু নাসিকে নেই। আমাদের এই উত্তর চব্বিশ পরগনার মধ্যে আমি দেখিনি কোথাও। দেখেননি তো? কোনো দোকানেও দেখেননি। মার্কেটে লাল আঙুর বিক্রি হয়, সে মোটা জাম্বুটা গোল, জাম্বু গোল্ডের, সেইটা বিক্রি হয়। কিন্তু এই আঙুর এরকম লম্বা রেড আঙুর কিন্তু বিক্রি হয় না নাসিকে। আর একটা কথা বলি বন্ধুরা, এই আঙুরের চারা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন, এটা ভুলবেন না। কিন্তু এই মুহূর্তে কিন্তু এই ভ্যারাইটিটা আমার কাছে অ্যাভেলেবেল নাই, আমি আগাম বলে দিচ্ছি। এই ভ্যারাইটির চারা আছে খুবই কম। ঠিক আছে, আর দাদা এই চারা যদি আমি হাজারো চারা বানাই তো আমার কাস্টমার কি নিতে পারে? অবশ্যই নেবে, কোনো অসুবিধা নেই তো? এই আঙুরটাই বেশি নেবে, এই আঙুরটাই বেশি নেবে। আচ্ছা, যখন এটা খাবে এক পিস খেলে
তখন আচ্ছা, যদি আমার এই বারাকপুরে তো অনেক কাস্টমার আছে, ঠিক আছে, যদি এই ভিডিও দেখে অনেক কাস্টমার আপনার সঙ্গে তো যোগাযোগ করতে পারে, তা আপনি কি সোজা জিয়ার মন্ডল নার্সারিতে পাঠিয়ে দেবো। আচ্ছা, আর এই যদি গাছে ফল থাকে তেনাদের তো বলতে পারবেন যে আচ্ছা আমার গাছে বাস্তবে ওটা ফলন হয়েছে, সেটা বলতে পারবো নিশ্চয়ই। বলতে পারবেন তো? আচ্ছা দাদা, আপনার নামটা আর অ্যাড্রেসটা যদি আপনি নিজে মুখ দিয়ে একটু বলেন। আমার নাম সোমনাথ চক্রবর্তী, আমি ব্যারাকপুর চন্দনপুকুর পঞ্চাননতলায় থাকি, এটাই আমার অ্যাড্রেস। আচ্ছা, এটাই অ্যাড্রেস। তো বন্ধুরা শুনলেন, এবং আপনাদের এই যে বারাকপুরের আমার যত দর্শক বন্ধু আছে, যদি আপনারা চান তাহলে অবশ্যই এই দাদার কাছে আসতে পারেন। আর সত্যি বলতে দাদা খুবই ভালো মনের মানুষ, তার কারণ ইনি এই আঙ্গুরের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে প্রতিনিয়ত, এবং আমি দেখে সত্যি বলতে আমার নিজেরই লোভ লেগে যায় যে আমার দাদার কাছে আমি অবশ্যই যাব এই আঙ্গুর খেতে, এবং সেই আঙ্গুরের রিভিউটাও আমি নিয়ে আসবো আমার সমস্ত দর্শক বন্ধুদের জন্য। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার এই ভিডিওটা এত সময় পর্যন্ত দেখা। অবশ্যই আপনারা ভালো থাকবেন।